এসব কি করেন? সরি ভাই, আমি জানি এগুলো যেখানে সেখানে করা ঠিক না। স্যার উপায়ও ছিল না। ওই আমি অনেক দূরের থেকে আসছি, পথে বাস নষ্ট হয়ে যাওয়াতে ওই দূরেই নামতে হয়েছে। আর যা গরম পড়েছে, পানীয় খেয়েছি অনেক, তাই এই অবস্থা আর কি। এই আমি তো অনেক পেরেশান এক হিসাবে, হেঁটে অনেক দূর থেকে আসতে হয়েছে এই জিনিসপত্র নিয়ে। রাস্তাঘাট একটা ভ্যান পর্যন্ত পেলাম না। আচ্ছা ভাই, আপনি কি সামনের দিকে যাচ্ছেন? হ্যাঁ, ওইদিকেই যাচ্ছি। আপনি আমাকে একটু উপকার করবেন? বলেন কি করতে হবে? একটা ভ্যান আর রিক্সা যদি পেতেন তাহলে একটু পাঠিয়ে দিলে আমি খুব উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। থাকেন। পিএন স্যারে পাঠাইলে কই যাইবেন? মিয়া বাড়ি চিনো তুমি? যে চিনবো না কে? রে কোথায় যাচ্ছিস? জয়িতাদের বাসায় যাচ্ছি মা। ও মা, এক্ষুনি না তোর মামা চলে আসবে, সারাক্ষণ তো মামা মামা করলি। হ্যাঁ, খালা বললো একটু খালার সাথে দেখা করতে, মামা আসার আগে আমি চলে আসবো। তো বিকালে যা। না মা, এখনই যাই। ও, হাতে কি চিঠি? সায়ামের চিঠি। ও, সায়েমের চিঠি পোস্ট করতে যাচ্ছিস? তো জয়িতাদের বাড়ি যাচ্ছিস বলছিস কেন? মা তুমি না বেশি বুঝো, চিঠিও পোস্ট করবো, জয়িতার সাথে দেখা করব, মামা আসার আগে চলে আসবো। মামা আসার আগে চলে আসবো? এই কি হলো রে? চাকা পাংচার হয়ে গেছে স্যার। চাকা বদলা। পামু কই? স্পেয়ার চাকা এনে চলতে পারোস না? যা সাইডে নিয়ে আয়, তার এগুলোকে নামাই দিও। যা। তার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠছিলাম, এই বাস নষ্ট হইল, ভ্যানের পাম গেল গা, না জানি আরো কোন বিপদ আছে কপালে। আপনি আমার ছবি তুলেন কেন? এম নেই। কারো ছবি তোলার আগে পারমিশন নিতে হয়, নিয়েছেন? আপনার ছবি তোলা পারমিশন লাগবে কে? পারমিশন দিয়ে দিছে। কে পারমিশন দিয়েছে? আমার উস্তাদ। কে আপনার উস্তাদ? ভদ্র ভাই। সে কেন আমার ছবি তোলার পারমিশন দেবে? বাহ, আপনি জানেন না? তার সাথেই তো আপনার কয়েকদিন পর বিয়ে হবে। সম্পর্কে আপনি আমার ভাবি লাগেন না? এরপরে কোনো মেয়ের ছবি তোলার আগে পারমিশন নিয়ে নেবেন।
কিরে কি হয়েছে? এত মেজাজ খারাপ কে? হ্যাঁ কি হয়েছে নাকি ক? ছবি তুলছিলাম, হ্যাঁ কি ডিলিট করে ফেলাইছে। কে ডিলিট করছে? কে তোমার ভালোবাসা ডিলিট করে কিছু দিনে? ডিলিট করে ফেলছে। আমিও দিছি ওস্তাদ, গাল পাইছে 5 আঙ্গুল কইছে, একটা চটকানা দিছি। কি করলি? চটকার পরে তুই সেট করে দিস মানে? না ওস্তাদ, আমি দিইনি, আমারে দিছে, গাল পাইছে। তোরে দিছে? হ। এইটা ক, তুই আমার ভালোবাসাটা চটকনা দিছে, এটা কইছিস? আমার মাথা তো গরম হয়ে গেছে। তোরে দিছে কোন জায়গায় রে? এই গালে নই গালে? ওই তো লাল হয়ে গেছে, তুমি তো দিলে। তুই তো ভুলে যাস। আরে এই গালে দিছে? আরে এই গালটা ধুবি না 3 দিন, হ্যাঁ? আর 3 দিন আমার কাছাকাছি থাইস, খালি এই গালটা দেহ আমার খালি মনের মধ্যে শান্তি নেই। তুমি যে কি কও ওস্তাদ, গন্ধ হবে না? এরকম একটা চল যদি আমার গাড়ি দিত, কি ভালো না লাগতো রে। আরে আমার ভালোবাসা রে। আরে নানু, আইসা পড়ছস? হ্যাঁ হ্যাঁ, কেমন আছস? ভালো বাবু, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তোর তোর বয়স হইটা কেমন এখন? আর বউ, রেখে তো আসছি ভালো। এখন কি অবস্থায় আছে কে জানে। আল্লাহ ভরসা। বউ, নোলককে দেখতেছি না। নোলক, নোলক। লোক তো এতক্ষণ তোর অপেক্ষাই করতেছিল। জয়ী তাদের বাড়িতে গেছে, ওর মা আয়সা জোর করে নিয়ে গেল, এখনই এসে পড়বো। ও, তো তোর আসতে এত দেরি হলো কেন? পথে কোনো সমস্যা হয়নি তো? রাস্তাঘাটের কথা কি বলবো বুবু, এত ভাঙাচোরা, এত রাস্তাঘাট না, মনে হয় সমুদ্র। আরে সমুদ্র দিয়ে কি বাস চলে নাকি? তাও ধরো কষ্ট সৃষ্ট করে বাসটা আইতেছিল, রাস্তায় গেল সেটা নষ্ট হয়ে। ও, বাস, তারপর উঠলাম ভ্যানে, ভ্যানেরও চাকা পাঞ্চার। তারপর তোমাকে গ্রামের একটা ছেলে মোটরসাইকেল করে আমার পৌঁছে দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব কথা পরে শুনবো। হ্যাঁ, এত দূর থেকে আসছস, মুখ হাত ধুয়ে কিছু খেয়ে নে। হ্যাঁ, মতির মা, ও মতির মা। জি বাবু। নান্নু আসছে, টেবিলে খাবার বারো। আচ্ছা। আয় আয়, তুই এতদিন পরে পরে আসছস। তুই তো জানিস মা, তোর মামির শরীর সবসময় খারাপ থাকে, এখনো খুব একটা ভালো না। তারপরেও তোর মামিকে রেখে আসতে হলো শুধু তোর জন্য। আর এটাও জানি যে তোর ইউনিভার্সিটি বন্ধ, সেই ফাঁকে আসলাম। আর তোর ছবি আঁকার তো খুব শখ, কাজেই আগামীকাল তোকে নিয়ে বেরোবো, সারাদিন তোর ছবি আঁকবো, শুধু তোর ছবি। একটা জিনিস বুঝি না রে মা, আচ্ছা একটা দিনের জন্য কি তুই আমার বাড়ি যেতে পারিস না? হ্যাঁ, এই তোর মামিকে দেখতে ইচ্ছা করে না? মামা, ইউনিভার্সিটি থাকলে তো ক্লাস নিয়েই বিজি থাকি, আর যখন ছুটি পাই তখন তো এখানেই চলে আসি। তুমি তো জানোই মা একা থাকে না। তা অবশ্য ঠিক বলেছিস। মামা, একটা কাজ করলে তো পারো, মামিকে এখানে নিয়ে আসো, আমরা কয়েকদিন এখানে থাকি, ঘুরবো, পিকনিক হবে। তুই যে কি বলিস না, এত দূরের রাস্তা তোর মামি আনবো এখানে? হ্যাঁ, তারপর রাস্তার মাঝখানে অসুস্থ হোক, ওখানে আমি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করি। সাইমের খবর কি রে, যোগাযোগ আছে তো? মামা, না না না, লজ্জার কিছু নাই, কোনো প্রবলেম হলে আমাকে বলবি, ওরে কানে ধরে নিয়ে আসবো। হচ্ছে। শোন, এরপর সাইম যেদিন এই বাড়ি আসবে, তোকে এমন জায়গায় লুকিয়ে রাখবো না, কোথাও খুঁজে পাবে না। রাত যাবে, দিন যাবে, একবার চিন্তা করে দেখ, তোকে না পেয়ে ওর চেহারাটা কেমন হবে। হ্যাভি ইন্টারেস্টিং না কো? আমি তো চুলোয় চা দিয়ে এসেছি, আমি ভুলে গেছি, তোমার জন্য চা নিয়ে আসি। বুবু, 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 একটু নোলককে পাঠিয়ে দাও তো। মামনি তো ঘুমাইয়া পড়ছে। এই নেন আপনার চা। বাহ, চাটা তো চমৎকার হয়েছে।
মিয়া ভাই, আপনারও অনেক দিন ধরে একটা কথা কমু কমু করতেছি, কিন্তু লজ্জার শরমে কইতে পারতাছি না। না না না, শরমে কি আছে বলেন। না, কইতেছিলাম যে যদি কিছু মনে না করেন তাইলে আমার একটা ছবি এঁকে দেবেন। আপনার ছবি? অবশ্যই দেব। জানেন মিয়া ভাই, আমার মাইয়াটা ছোটবেলার থানে ছবি আঁকার খুব শখ আছিল। তখন ছোট ছিল, তখন এই প্রজাপতি, গরু, বিভিন্ন পশু পাখির ছবি আঁকত। কিন্তু হঠাৎ করে তার টাইফয়েড হয়। টাইফয়েডে মাইয়াটার আমার ডাইন হাতটা অবশ হইয়া যায়। জানেন মিয়া ভাই, এর বহুত শখ আছিল আমার ছবি আঁকবো, কিন্তু তার পারে নাই। তাই কইছিলাম আপনি যদি আমার একটা ছবি আঁকা দিতেন তাহলে এই ছবিটা আমি আমার মাইয়ারে উপহার দিতাম। অবশ্যই এঁকে দেব, কিন্তু আমি তো বেশ কিছুদিন আছি। আমি কাল থেকে নোলকের ছবি আঁকা শুরু করবো, তো ওটা শেষ হোক, তারপর আপনার ছবিটা এঁকে দেবো। আপনার ছেলে মেয়েরা জানি কি করে? যে ছেলেটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তেছে, বাহ, আর মেয়েটা ক্লাস 8-এ। চমৎকার। আপনি দাঁড়িয়ে কেন? বসেন। যে আপনার সামনে বসাটা কেমন দেখায়? মানুষের অবস্থান সব সময় অর্থ দিয়ে বিচার করলে হয় না, শিক্ষার দরকার আছে। আপনার বুকের মধ্যেই তো শিক্ষা, সেই জন্যই তো ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলছেন। আপনার আর আমার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। আপনি বসুন, বসুন না। যে আপনার ছেলে মেয়ে? কোনোটাই নাই। ভবিষ্যৎ আছে, রোগে শোকে, শারীরিক এবং মানসিক দিক থেকে একদম বিপর্যস্ত। আমি তো ছবি আঁকি, ছবির মধ্যেই বেঁচে আছি। আমার আঁকা এক একটা ছবিকে আমার নিজের সন্তানের মতো মনে করি। আর আপনার ভাবি, তার কোনো অবলম্বন নেই। প্রত্যেকটা মেয়েই চায় মা হতে। শোন মা, এই দিকটা ব্যাকগ্রাউন্ড রেখে আগে তোর একটা ছবি আঁকবো, তারপরে ওইখানটা একটা ছবি আঁকবো। আগে একটা ছবি শুরু করো তো। তা তো করবোই মা, কিন্তু একটা কথা, তোকে কিন্তু লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে, চুপটি করে, কোনো রকম নড়াচড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে থাকবো। তাহলে শুরু করছি। ও, পানি আনতেই ভুলে গেছি, এখন রং গুলাবো কি দিয়ে? কি হয়েছে মামা? পানি আনতে ভুলে গেছি। ছবি আঁকতে এসেছো, পানি আনুনি? কি করবো মা বল, ভুলো মন। তুই এখানে একটু দাঁড়া, আমি ওখান থেকে পানি নিয়ে আসতেছি। এই যে মা, পানি এনেছি, তোর ছবি। নোলক, নোলক, মা তুই কোথায়? নোলক,
কি হয়েছে তোর মা? এমন করছিস কেন? হ্যাঁ? আরে বাপ রে বাপ, জ্বরে তো তোর গা পুড়িয়ে যাচ্ছে। চল আজকে ছবি আঁকবো না, চল চল তো বাড়ি চল। বাবু নোলকরে এইসব ডাক্তার ফাক্তার দেখায় কোনো লাভ নাই। আমাদের দেশে খাদ্য শস্য যেমন মাছ মাংস সবজি ফলমূল সব কিছুর মধ্যে ফরমালিন ঢুকে গেছে গা, কোনো কিছুতেই বাদ নাই। এখন যে ডাক্তারি ওষুধের মধ্যে ফরমালিন ঢুকে নাই তার কোনো গ্যারান্টি আছে? তাই কইতেছিলাম কি, ওর চিকিৎসার জন্য এখন হার্বাল চিকিৎসা হচ্ছে উত্তম চিকিৎসা। কারণ গাছগাছড়ার মধ্যে এখনো ফরমালিন প্রবেশ করতে পারে নাই। হয়েছে, এসব বাদ দে তো। আমার একজন পরিচিত কবিরাজ আছে, আমি ওই কবিরাজের আনার ব্যবস্থা করতেছি। এরকম সর্দি কাশি জ্বর আমাদের অনেক হয়, এসব নিয়ে এত চিন্তা করলে হয়? হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে। না কইছিলাম কি বাবু, এরা ফোন করলো আবার। তোমার ভাই বউ। হ্যালো, হ্যাঁ 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 আমি আইতেছি, আমি আজকে রওনা হয়ে যেতেছি। হ্যাঁ চাইছিলাম তোমার কাছে এসে 2-4 দিন থাকবো, সেটা আর কপালে নাই। তোমার ভাই বউ আবার অসুস্থ হয়ে গেছে, ও আমার এখনই যাইতে হবো। তাইলে তুই খাওয়া দাওয়া করে রওনা দিয়ে, আর কোনো ঝামেলা হইলে আমারে জানাস কেমন? আচ্ছা আমি দেখি নোলকের জ্বরের কি অবস্থা। মাথার মতো মনে হয় ঠান্ডা পড়ছে, বুঝছস? এত বুলেট মারতেছি তাও ওই বুদ্ধিটা বাড়িতেছে না। এই বলো কত কেমনে প্রস্তাবটা দেওয়া যায়? কোন প্রস্তাবের কথা কও উস্তাদ? ওরে শালা বলদ রে, দেখছো নি কারবারটা? ওই বুঝলে, ওই সারা, ওই ওই হারামজাদা, তুই তাহলে এতক্ষণ কি ভাবলি? কি ভাবলিটা কি? ঘোড়ার ডিম ভাবছস? উস্তাদ ভুলে গেছি, একটু মনে করাই দিবা? আয় কাছে হাঁটু গেড়ে বয়, তুই তো বেশি লম্বা। উস্তাদ মনে পড়ছে। ক উস্তাদ নোলক রে তুমি কেমনে প্রেমের প্রস্তাব দেবা ওইটা না? হাই রে আমার কপাল রে, এইটা কোনো কথা হইলো? এই জামানায় কেউ মোবাইল ব্যবহার করে না, এইটা কইলে কেউ বিশ্বাস করবো? হ উস্তাদ, নোলকের যদি একটা মোবাইল ফোন থাকতো তাহলে তো তুমি সরাসরি তার প্রেমের প্রস্তাব দিতা, নাহলে একটা SMS লিখে দিতা। হ্যাঁ ঠিকই কইছস। এই মনে পড়ছে রে, কি উস্তাদ? চিঠি লেখো। চিঠি? উস্তাদ এইটা না পুরান পদ্ধতি। আরে পুরান পদ্ধতি হইলে কি হবো জানোস না? পুরান চাল ভাতে পারে। তুই কাম কর, যা বাজারে যা, বাজারে যা নীল দেখা রঙিন একেবারে নকশাওয়ালা একটা চিঠি লেখার প্যাড নিয়ে আইবি, ফুল আঁকা থাকবো, আর যদি প্রজাপতি আঁকা থাকে আরো বলো, যা হাতে যা। এই শোন শোন শোন, এদিকে এদিকে আবার ভুলে যাস না, ঠিক আছে? তুই তো আবার আসতে গেলে ভুলে যেতে পারোস, কবে যে বাপের নামটা ভুলে যাবি কে জানে। উস্তাদ এইবার মারলা কে? মারলাম হচ্ছে তুই যদি আগে ভুলে যাস, তুই যদি চিঠি খাম না নিয়ে চাল নিয়ে আসোস, এই জন্য মারলাম, যা। হায় রে প্রেম রে, রাজ্জাক কবরীর প্রেম। হ্যাঁ, নীল প্যাডে চিঠি, ডাক পিয়ন গিয়া পৌঁছাই দিয়ে আইব। ওরে ভদ্র রে, তুই কেমনে এত ভদ্র লিয়া? চিঠি ছায়ামির চিঠি। নোলক, নোলক, জিমা এই নে
তো সাপ্তাহিক চিঠি, কিন্তু এক সপ্তাহে দুটো চিঠি? সায়েম কি সব কাজ ফেলে শুধু চিঠি লিখে নাকি? হ্যাঁ মা, তোমার নাকে কি? নাকে কি? নাকে দেখো ভালো করে। নাকে কি কালি? নাকে দেখো না। আছে, এখনো আছে? তোমাকে টেরা দেখতে খুব ভালো লাগে। বাজি কোথাকার, এত দুষ্ট হয়েছে এই মেয়ে। এরকম অন্ধকারে বসে মোম জ্বালিয়ে আমার চিঠি পড়তে তোমার অনেক ভালো লাগে না? কি দেখছো? তোমাকে। আর কি ভাবছো? তোমার চিঠির কথাগুলো। চিঠিতে কি লেখা আছে? তোমার ভালোবাসার কথা। এই এই, তুই কখন এলি? তুই যখন ওই যে ভালোবাসার কথা বলছিলি তখন। এই সপ্তাহের চিঠি? বাপরে, তুই পারিসও। তুই একটা আজব আসলে। মানুষ কোথায় এখন মোবাইল আর ইন্টারনেটে প্রেম করছে, আর তুই এখন সেকালেই পড়ে আছিস। ভালো হয়েছে। নলক, নলক। আসছি মা। মা ডাকছে। উস্তাদ, ও উস্তাদ, কথা কও না কে? রাগ করছো উস্তাদ? তুমি রাগ করো না উস্তাদ। তুমি রাগ করলে তো আমার বিপদ। তুমি আমার টাকা দেওয়া বন্ধ করে দিবা, আর টাকা দেওয়া বন্ধ করলে আমি আমার সংসার চালাবো কেমনে? চুপ থাক। সংসার চালাবো কেমনে? এই, আমার টাকায় যদি তোর সংসার চলে তাহলে তুই আমার অর্ডার ফলো করার কিছু জন্য। কালকে আমি তোরে দিলাম একটা প্যাড নিয়ে আসার জন্য, তুই সারাদিন কই গেছিলি? সারাদিন আমাদের টেনশনের মধ্যে ফেলালি, এখন আইসে একটা রুমাল নিয়ে আসবি। এই সেরাই, এই তুই জানাস রুমাল কারে দেয়? রুমাল দিলে ঝগড়া হয়। তুই আমার ভালোবাসার মধ্যে ঝগড়া বাঁধ দিতে চাস? উস্তাদ, ভুলে গেছিলাম উস্তাদ। ভুলে গেছিলাম না? তো ভুলে গেছিলি আমার কাছে একটা থাপ্পড় খেয়ে দিতি, তাহলে তো মনে পড়তো। সেই তো না উস্তাদ। চলো আমরা একটা কাম করি। কি কাম কর? সরাসরি গিয়ে প্রেমের প্রস্তাবটা দিয়ে ফেলি। তোমার কাছে আয়, আয় গোলাম। উস্তাদ মাইরো না উস্তাদ। আরে মারুম না, কাছে তুই এদিকে আয়। বয়, এই জীবনের প্রথম তুই একটা ভালো কথা কইছিস, সেই জন্য তোর একটা থ্যাঙ্ক দিলাম, একটা আদর দিলাম। চল এখনই যাই। চলো উস্তাদ। সরি নলো, আসতে দেরি হয়ে গেল। বাসায় বাবাকে সবকিছু গোছগাছ করে দিয়ে আসলাম তো, বাবা ঢাকায় যাচ্ছে সেই জন্য। কি ব্যাপার, মন খারাপ কেন? চিঠি আসেনি? কদিন পর ভার্সিটি খুলে যাবে, ঢাকা চলে যেতে হবে। মাকে রেখে যেতে ইচ্ছে করে না, তাই একটু মনটা খারাপ। পাগল তুই না। নলক, 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 তোর ফোন। কি করেছে? কথা বলে দেখ না। বলো না কি করেছে। সায়াম, নে। কি হলো, কথা বল না। আমি পারবো না। চিঠি পেলে তো একেবারে লাফালাফি শুরু হয়ে যায়। ফোনে এখন কথা বলা যাচ্ছে না। বল না, প্রেম করবি তুই আর কথা বলবো আমি। প্রক্সি বন্ধু, প্রক্সি, কথা বল না একটু। হ্যালো। হ্যালো, কে নোলক? না, আমি নোলকের বান্ধবী। নোলক তো ফ্রিজ হয়ে গেছে, একটু পরে আইস হয়ে ঝরবে। আপনি এক কাজ করেন, ওর কথাগুলো আমাকে বলে দিন, আমি বলে দিচ্ছি। হ্যালো, হ্যালো,
তো ঘরে তো ধানের অনেক বস্তা পড়ে আছে, নিজেদের জন্য কিছু ভাঙানো দরকার, আর কিছু বিক্রি করাও দরকার, টাকা লাগবে। যে বাবু, আমি এক্ষুনি যাইতেছি। আচ্ছা। সুপারিগুলো তো বড় হয়েছে, এগুলো তো বিক্রি করা যায়। এই লোকের মানা রে। হ, কিন্তু আপনি কেডা? আমি কেডা? মনে পড়ছি, তুমি আমার উস্তাদ ভদ্র। এক কাম কর, তুই যা, যায় নলিকের খবরটা নিয়ে আচ্ছা যা। ঠিক আছে। কে? আমরাই। জি জি, আমরাই আমরাই। আমরাই মানে তোমাদের কোনো নাম নাই? আছে আছে, নাম থাকবো না কেন? আছে। আমি হচ্ছি ভদ্র, আবেদ আলীর একমাত্র সুযোগ্য সন্তান। জি। আর যে ভুললে আমার অ্যাসিস্ট্যান্ট। জি, আসসালামু আলাইকুম। কাকে চাই? কারে চাই? হ্যাঁ, কারে চাই? কারে যেন চাই, কারে যে চাই, কেমনে যে পাই, কই যে যাই, এই আমি তো নিজেই ভুলে গেছি রে। ওস্তাদ, ওস্তাদ কাজে আসো। মনে পড়ছে, মনে পড়ছে, এক গ্লাস পানি। জি। ঠিক আছে, দাঁড়াও, আমি পাঠাই দিতেছি। মতির মা, ও মতির মা। রে, শেষ পর্যন্ত কি কাজের ভিতরে পানি খামো? সি 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 ওস্তাদ সি। শোন, বিয়ের আগে শাশুড়ি এইরকমই করে, যখন বিয়েটা হয়ে যাব তখন দেখবি শীতল পাটিতে বসে খাওয়াইতেছে। ওহ, আরে হ্যাঁ ভদ্র, তুই এত ভদ্রলি কেমনে ক? সায়াম, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। মাকে ডাকি? না না না, বোকা, খালা এলে তো আমাকে চলে যেতে হবে। কেন? আরে ওটা তো বাস্তব। আর এটা? এটা তোমার ভাবনা। ভাবনা? হুম। আমার আমার খুব মাথা ব্যথা করছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? সায়াম। নলো, কি হয়েছে মা? না, এমনি মাথা ব্যথা করছে। আচ্ছা মা, সায়াম ফোন করেছিল? তুই না ওর সাথে ফোনে কথা বললি? ও হ্যাঁ। কাল সাইম আসছে। সায়াম কাল আসছে? কেমন আছিস? ভালো আছি খালা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। পথে কোনো কষ্ট হয়নি তো? না না না, কোনো কষ্ট হয়নি। নিশ্চয়ই এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছিস? হ্যাঁ। তুমি ছাড়া এখানে আমার কে আছে যে অন্য কোথাও যাব? তুমি? ও নোলক, তুই নোলককে চিনতে পারছিস না? খালা আমার লাগেজগুলো। আচ্ছা আমি দেখছি। মতির মা, ও মতির মা, কাজের সময় যে কোথায় যায়? আয় মকবুল, এই গাড়ি থেকে সামের লাগেজ নামাও। ও, তুমি তাহলে নোলক? একদম চিনতে পারিনি।
তোমার সঙ্গে না একজনের মিল আছে জানো, আমার টুসি। অনেক মিল। আচ্ছা, এই গরমের মধ্যে তুমি ওন্না পেঁচিয়ে আছো কেন? না কিছু না, আমার জ্বর। সামান্য জ্বরে এই অবস্থা? ও মাই গড, তোমার সঙ্গে তো আমার টুসির অনেক মিল। টুসি কি করে জানো? ও যদি শরীর খারাপ থাকে একটুখানি, ও আমার শরীরের সঙ্গে জড়িয়ে থাকে। অনেক মিস করছি ওকে। ওকে নিয়ে আসলেই পারতাম, কিন্তু এই ওয়েদার ওকে আসলে স্যুট করবে না। ওয়েদার স্যুট করবে না? আর শোন, ওই বাজারে গেছে ওই যে উত্তরখান, হ্যাঁ দরবার করতে গেছে, আসতে মেলা রাতিব, দেশের যে অবস্থা তাহলে নিয়ে আইতে। এই কিরে তুই লুঙ্গি পরে আসিস কেন? তাহলে আমার সাথে থাকস, তুই স্মার্ট হইতে পারলি না। যা যা। এই শোন, আচ্ছা ওই ওই নলগোবাড়ির সামনে যে গাড়ি দেখলাম, কেটা আইছে রে? ও ওস্তাদ, ওর খালু আইছে। খালু আইছে? ভালো করে কক। হ্যাঁ খালু। খালু আইছে না? আরে কয়দিন আগে মামা আইলো, হ্যাঁ না ভ্যানে করে আইলো, ভ্যানের চাক্কা পাঞ্চার হয়ে গেলো, আমরা আদর করে তার বাড়িতে দিয়ে আসলাম। তাহলে আবার কি? তাহলে আবার কি আইছে ক? খালু আইছে। খালু 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 ভালো করে ক, মনে পড়ছে ক? ওস্তাদ হ্যাঁ মনে পড়ছে। কি? খালাতো ভাই আসছে। খালাতো ভাই? কস কি তুই? জীবনে তো কোনোদিনই মনে নাই যে ওর খালাতো ভাই আছে। ওস্তাদ আরো নিউজ আছে ওস্তাদ। কি? ওস্তাদ মতির মাই কইছে ওই খালাতো ভাইয়ের সাথে ওর নাকি বিয়ে ঠিক হইছে। কস কি তুই? হ্যাঁ ওস্তাদ। সত্যি করে কদি, সত্যি করে ক, সত্যি বিয়ে ঠিক হচ্ছে কিনা ক? আমি নিজ কানে শুনছি। তাহলে আমি গেলাম। এই ওস্তাদ একটু দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। আরে এই শোন শোন, তুই রেডি তুই আব্বার আনতে যা, আমি গেলাম। আমি নলক করে বাড়ি গেলাম, ওর যে পাহাড়ে দেওয়া লাগবো। বুঝোস না, ইয়ং পোলাপনের কথা কলি না, আজকাল তোর দেড় দুনিয়া আছে, একটু তোর সেক্টর ভরে গেছে বুঝছিস? এই কি রে তোমার পিঠার কথা কি আমি ভুলতে পারি খালা? আমি তো ভেবেছিলাম গাড়ি থেকে নামার সাথে সাথে নানা রকম পিঠা খেতে খেতে আমি অস্থির হয়ে যাব। একটা মার দিব সায়াম, না জানিয়ে চলে এসেছিস, আবার খালাকে লজ্জা দিচ্ছিস। জানিয়ে আসতি। আগে থেকে যদি আমি বলে আসতাম, তাহলে কি আমার এই খালামণির হেরে যাওয়া মুখটা দেখতে পেতাম? আরে বাবা, চাল অলরেডি ভেজানো হয়ে আছে, কালকে অনেক রকমের পিঠা বানাবো, দেখি তুই কত খেতে পারিস। না না না, এই যে মাফ চাইছি, আমি খাওয়া নিয়ে তোমার সঙ্গে আমি কোনো রকম যুদ্ধ করতে রাজি না। কি আশ্চর্য, মাছ চাইছিস কেন? হ্যাঁ কি আল্লাহ, চুলাই তরকারি পুড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ না, নিশ্চিন্ত থাকলাম, ধরা কার কোনো চান্স দেখতেছি না। আমার নলক আমারই আছে। ভাই আকাশে অনেক মেঘ, তাই না? অনেক বৃষ্টি হবে। আমার উপর অনেক রাগ। অনেক রাগ। সেই জন্যই তো এত মেঘ, অনেক বৃষ্টি হবে, আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। আমার উপর রাগের কারণটা কি জানতে পারি? টুসি কে? টুসি?
টুসি হচ্ছে আমার আমার পোষা কুকুরের নাম টুসি। কি? আচ্ছা তুমি কি ভেবেছিলে টুসি আমার গার্লফ্রেন্ড, আমার বউ? তুমি কি করে ভাবলে আমি অন্য কাউকে ভালোবাসবো? তুমি যে আমাকে চিনতে পারোনি, কখন? সকালে বললে না। চিনতে পেরেছি, তোমাকে খ্যাপানোর জন্য মিথ্যে বলেছি। I'm sorry. তাই তুমি প্রতি সপ্তাহে আমার জন্য একটা করে চিঠি লিখতে এবং সেই চিঠির উত্তর আমার হয়ে তুমি নিজেই লিখতে এবং তোমার নিজের অ্যাড্রেসেই সেটা পোস্ট করতে। হ্যাঁ। তাহলে আমার অ্যাড্রেসে সেগুলো পোস্ট করনি কেন? আমার চিঠি পড়ে তুমি হাসতে। পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে না যে তুমি আমার জন্য চিঠি লিখতে এবং তুমি উত্তর দিতে তোমার কাছেই পোস্ট করতে। তোমার বিশ্বাস হচ্ছে না? একটু একটু হচ্ছে, কিন্তু এটা তো বিশ্বাস না হওয়ারই কথা। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি চিঠিগুলো এক্ষুনি আনছি। শোনো দাও। শোনো শোনো, লাগবে না, আমি বিশ্বাস করেছি। শোনো পাগলি, বিশ্বাস না করে কোনো উপায় আছে? কারণ আমি নিজেও যে তাই। প্রতি সপ্তাহেই তোমাকে আমি SMS করতাম, কিন্তু পাঠাতে পারতাম না। কোথায় পাঠাবো? তুমি তো মোবাইলই ব্যবহার করো না। ইস রে, আমার ওস্তাদ খান রোদ্রে পুড়ে কালা হয়ে যাইতেছে। আরে রোদ্রে পুরা কালা লেগো, আমার মনটা কালা হয়ে যেতেছে পুরা, এই খবর নাই। সে দেখি এই গ্রামের মানুষ যদি আমার সামান্যতম একটু সহযোগিতার হাত বাড়াই দিত তাহলে কি হইতো ক? কেন ওস্তাদ? আমি তো তোমার জন্য 2 পা বাড়াই দিছি, তুমি খালি অর্ডার দাও, আমি এক্ষুনি মতির মারে তুলে আনুম। মতির বাড়িতে কি করবি? তোমার লগে বিয়ে দিমু। ওস্তাদ মনে পড়ছে, কিঞ্চিত ভুল হয়ে গেছে। ওস্তাদ তুমি তো ভালোবাসো নলকরি। শোন, ওই জোর মাথায় থাকতে দাদা। কে? আর যা কইছি তাই কর, চা। ওস্তাদ ভুল হয়ে গেছে। কি হয়েছে? ও তো নলক না, নলকের বান্ধবী। তো হয়েছে নাকি? এইবার তোমার একটা সৎকানা দিই। বুঝছি, আমারই ভুল হয়েছে। বুঝছস? যা তাড়াতাড়ি যা, টাকা দাও। আরে কি করছেন? কি ছাতা ধরছেন কেন? আরে এটা তুমি কি কথা কও? তুমি যদি রোদে পুরা কালা হয়ে যাও, তোমার বান্ধবী লোক সেও তো পুরা কালা হয়ে যাবো। হাজার হোক তোমার বান্ধবী না লোক। এই ছাতা সরান, ছাতা সরান বলছি। আই বলাই ছাতা সরা গেলাম, সরা। হিতে বিপরীত হয়ে যেতে পারে। শোনো, বলুন। মেলা বিপদে পেরে তোমার কাছে আইছি। নলকরে আমি অন্তর থেকে খুব ভালোবাসি, কিন্তু এই কথাটা সরাসরি তারে কইতে পারতেছি না। তুমি কি আমার একটা উপকার করতে পারো? জি না। জি না কেন? জি হ্যাঁ না কিসের জন্য? কারণ নোলক অন্য আরেকজনকে ভালোবাসে। ওদের বিয়েও ঠিক হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে। হাই হাই রে বুল্লা, এটা কি কথা কইলো? আমার বুকের মধ্যে সিমুর দিয়ে উঠলো, আমার মাথার মধ্যে বাস পড়ছে রে। নাকি আমার কিডনি ফেল করলো? না না না, এত সহজে কিডনি ফেল হলে তো চলবো না। বুল্লা শোন, এখন থেকে আমি খারাপ হয়ে গেলাম, দরকার পড়লে আমি ইফটিজিং করুম। সবাই হয়তো ভাবে আমরা যারা বিদেশে থাকি তারা দেশটাকে একেবারেই ভুলে যাই। আসলে কিন্তু সেরকম না, সব সময় দেশটাকে মনে পড়ে, খুবই মিস করি।
হ্যাঁ, হয়তো কর্মব্যস্ততার জন্যে, জীবন জীবিকার জন্যে আমাদের দেশের বাইরে থাকতে হয়, কিন্তু মনটা পড়ে থাকে এই দেশে। আসলে শেকড়কে কেউ তো উপড়ে ফেলতে পারে না। মা, মাতৃভূমি সবসময় মনের মধ্যে নাড়া দেয়। এই যে আমি অনেক বছর পরে দেশে এসেছি, কিন্তু তারপরে ওই যেখানে বসেই মনে পড়ছে এই মাঠে আমি কত কানামাছি খেলেছি, পুকুরে ঝাপাঝাপি করেছি, গোসল করেছি, নৌকা করে বিলে ঘুরে বেরিয়েছি। এখানে আসলে না মনে হয় যে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, মা আমাকে জড়িয়ে ধরে আছে। সরি, আপনারা ডিস্টার্ব করলাম। নলক, তুমি আমার সাথে আসো, তোমার সাথে গোপনে দুটো কথা বলে আসো। আপনার সাথে আমার পরিচয় নাই, একটু পরিচয় হই। আমি ভদ্র, এলাকার ভদ্র ছেলে। আর আপনি তো মনে হয় ওই সৌদি আরবের কাতার থেকে আসছেন, তাই না? জি, আমার নাম সায়াম আহমেদ, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। আর এই দেশটা তো আমারও, তাই দেশটাকে অনেক ভালোবাসি। আপনি তাহলে দেখতেছি আমার চাইতে অনেক বড় প্রেমিক। অসুবিধা নাই, আপনি দেশটারে ভালোবাসেন, কোনো সমস্যা নাই, কিন্তু আশেপাশের লোককে ভালোবাসার চেষ্টা করেন না। নলক, আসো, তোমার সাথে দুটো মনের কথা কই, আসো। আপনার সাথে আমি কথা বলতে চাই না। কারে কইলো রে? ওস্তাদ তোমারে। আমার কোনো সমস্যা নাই, তুমি আমার অপমান করো, তাও গায়ে লাগবে না, কারণ তোমার মুখের কথা আমার কাছে কিন্তু মধুর মতো লাগে। আসো আসো। আরে আচ্ছা, অশিক্ষিত ছোট লোক। চুপ, একদম চুপ। কিসের এত বাহাদুরি করো? শিক্ষার ওরকম বিএ পাস কোনো ব্যাপার হলো? আমি যদি চাই 7 দিনে আয় পাস করুম, 15 দিনে বিএ পাস করে দেখাইতে পারো। আর ওই যেরকম পুটুট পাটুট ইয়েস নো ভেরি গুড ইংরেজি খাওয়া, এটা কোনো ব্যাপার হলো? এটা আমি জানি। বিদেশি টাকাওয়ালা পোলা পায় মনে করছো জিতে গেছি না? এরকম বিদেশি টাকাওয়ালা পোলা কিনতে আমার 1-2 ব্যাপার। চুপ করুন, আরেকটা কথা বললে কি করবা? কি করবা তুমি? খালি তোমারে ভালোবাসি দেখা এতক্ষণ কিছু কই নাই, তাহলে কিন্তু এসিড মারা তোমার যে সুন্দর মুখখান আছে না, ঝলসাই দিতাম। একটা কথা বলতে চাই, তুমি শুধু আমারই ভালোবাসবা, আর কারো না। আসি। শুনুন, এতক্ষণ আপনার কথা শুনে আমার মনে হলো যে আপনি এই গ্রামের খুবই প্রভাবশালী এবং ক্ষমতাবান একজন যুবক, এবং সবাই আপনাকে ভয় পায়, রাইট? জি। তাহলে তো আপনি ইচ্ছে করলে এই সমাজটাকে অনেক অনেক বেশি পরিবর্তন করে দিতে পারেন। জি। তাহলে আপনার সেই ক্ষমতা ভালো কাজে ব্যবহার করছেন না কেন? ভদ্র ভাই, আপনি একটু আগে বলছিলেন না আপনি ওর মুখে অ্যাসিড ছুটতে চান। আপনি একবার ভেবে দেখুন, যদি কেউ বলে আপনার বোনের মুখে কেউ অ্যাসিড ছুটবে, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আর আপনি শিক্ষার কথা বলছিলেন, শিক্ষা কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে সমাজ পরিবর্তনের জন্য। ইনফ্যাক্ট আপনার ভেতরে যদি সুশিক্ষা থাকতো, তাহলে আপনি আসলে বুঝতে পারতেন কোথায়, কখন, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। কিছু মনে করবেন না, সবাইকে শত্রু ভাববেন না, বন্ধু ভাবুন। আর ভালোবাসা কিন্তু জোর করে আদায় করা যায় না, ভালোবাসাকে ভালোবাসতে হয়। প্লিজ আসুন। নোলক, নোলক, কি হয়েছে? কি? প্রচন্ড মাথা ব্যথা উঠছে। হ্যাঁ, আচ্ছা নোলক, এসো। ওস্তাদ, ওই বিদেশি বেটা তোমরা এত অপমান করলো, তারপরেও তুমি তার কোনো উত্তর দিলা না কেন ওস্তাদ? ঠিকই কইছিস, ওই বিদেশি লোকটা মেলা কথা কইছে। সব কথা আমি বুঝি নাই,
ছয় কয়টা কথা খুব ঠিক কইছে রে। ঠিকই তো, আমাকে মতো এই ইয়ং পোলাপান যদি গ্রামে বাদামের মতো ঘুরে বেড়াই তাহলে তো গ্রামের উন্নতি হইব না রে, দেশের উন্নতি হইব না। শোন, আমি চিন্তা করছি তুই আজ থেকে আমার সাথে আর বাদামের মতো ঘুরবি না। এটা কি কও ওস্তাদ? হ্যাঁ, তোরে আমি লাখ 2 টাকা দিব, এই টাকা দিয়ে গঞ্জে তুই একটা দোকান দিবি, কাম করে খাবি। না ওস্তাদ, ওস্তাদ আমারে তোমার থেকে দূরে সরায় না ওস্তাদ। এই ছোটবেলার থেকে তুমি আমার সঙ্গে রাখছো ওস্তাদ। আরে এই কাম করো না ওস্তাদ। শোন শোন, সঙ্গে রাখছি কি আমি কি তোরে তারাই দিতেছি, তোর একটা ব্যবস্থা করে দিতেছি, আর আমাগুলোকে তো দেখাই হবো। তুই যখন অবসর থাকবি তখন তুই আইবি, আমি দরকারে তোর দোকানে যে আড্ডা মারব, তো হয়ে গেল। আর আমিও চিন্তা করছি কি জানোস, বাজান যে কইয়া এই বেশভূষা আচার আচরণ সব কিছু ছেড়ে দিয়া একটা ব্যবসার ব্যবস্থা করুন। হ্যাঁ, ব্যবসা করতে হবে। আমরা যদি ব্যবসা করি, আমরা যদি কাম কাজ করি, তাহলে গ্রামের উন্নতি হইব, আর গ্রামের যদি উন্নতি হয় তাহলে দেশের উন্নতি হইব না। আর এই যে ভালোবাসা, হ্যাঁ তো ঠিকই কইছে, জোর করে তার ভালোবাসা হয় না রে। তাই আমি আমার ভালোবাসাটা রে বুকের মধ্যে চাপা দিলাম। আমি আমার উন্নতি করতে চাই। শোন, যা তুই বাড়ি যা, যা জাগে যা, মন খারাপ করিস না, তুই আমার লগে আসছিস, যা। সিমটমটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। ওকে বরং ইমিডিয়েটলি ঢাকায় নিয়ে একজন ভালো নিউরো সার্জন দেখান। নিউরো সার্জন? তার মানে আপনি? আমি শিওর না, কনফার্ম হতে তো আর দোষ নেই। আর পেশেন্টের বর্তমান কন্ডিশন নিয়ে ঘরে কারোর সাথে আলাপ করার প্রয়োজন নেই, নার্ভাস হয়ে যেতে পারে। বরং আপনি ব্যাপারটি হ্যান্ডেল করেন। ডাক্তার কি বললো? না, তেমন কোনো সিরিয়াস কিছু না, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওর জ্বর তো এখনো আছে, তুই একটু ওর পাশে বস, আমি ওর মাথায় জলপট্টি দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে। Ah
এনে চা। থ্যাংক ইউ খালা। মাথাটা অনেকক্ষণ ধরে ব্যথা করছিল, এই সময় এক কাপ চা খুবই দরকার ছিল। তুমি কি করে বুঝলে? আমি বুঝবো না? আমি তোর মার বোন খালা না? মায়ের মতেই তো নাকি? বুবু মারা যাওয়ার পর তুই অস্ট্রেলিয়া চলে গেলি, তারপর খালার তো কোনো খোঁজও করলি না একবারও। আবার যখন ফিরে এলি তখন নোলকের অসুস্থতা নিয়ে জড়িয়ে পড়লি। আমি যে তোকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াবো তাও তো পারছি না। আচ্ছা খালা, নোলকের এই অবস্থা কতদিন ধরে? অনেক দিন, প্রায় বছর দুয়েক হবে। 2 বছর? তোমরা ভালো কোনো ডাক্তার দেখাও নি? আমি তো ভেবেছিলাম এই সর্দি কাশি জ্বর সামান্য ব্যাপার, সবারই হয়, ঠিক হয়ে যাবে। খালা, সামান্য ব্যাপার থেকে অনেক বড় কিছু হতে পারে। মানে? আমি ভাবছি কাল নোলককে নিয়ে আমি ঢাকায় যাব, ভালো একজন নিউরো সার্জন দেখাবো, প্রয়োজনে অস্ট্রেলিয়ায়। কেন বাবা, খারাপ কিছু? না, তেমন কিছু মনে হয় না। দেখ, তুই যা ভালো বুঝিস, নৌলককে আমি তোর হাতে তুলে দিতে পারলে স্বস্তি পাবো। মা, কি হলো? মা, নৌলক, নৌলক, নোলক, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে মা। নোলক, সায়া, মা, কিছু একটা কর বাবা। খালা, ওকে তো এক্ষুনি হসপিটালে নিতে হবে। চল নৌলক। ওস্তাদ, ওস্তাদ, তোমার ভালোবাসা আর নাই। ওস্তাদ, তোমার নোলক মারা গেছে। খালা, সবকিছু ঠিকঠাক মতোই হয়েছে। অনেক মানুষ হয়েছিল, খালা আর কেঁদো না। কেঁদে কি হবে? এতে তোমার আর আমার কি করার ছিল বলো? জয়িতা, খালা কিছু খেয়েছে? কিছুই খাইনি। খালা 2 দিন ধরে তুমি কিছুই খাচ্ছ না,
তুমি কিছু খেয়ে নাও, আর তা না হলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। মা বেঁচে থাকতে মেয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, এটা কোন মা সহ্য করতে পারে? পুরো বাড়িটা জুড়ে আমার নোলকের স্মৃতি, আমি তো কেমন করে বলবো? বাড়িটা তো শূন্য হয়ে গেল, আমি কি করে বাঁচবো রে শ্যাম? আমি কি করে বাঁচবো? আমি কি করে বাঁচবো? কে বলেছে, কে বলেছে তুমি একা? খালা, আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি অস্ট্রেলিয়া ফিরে যাব না। আমি তোমার কাছে থাকবো খালা। বাবা রে, দেখি যাও। তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করো, তুমি অস্ট্রেলিয়াতেই ফিরে যাও। আমার জীবন এখানেই থেমে গেছে, তুমি তোমার জীবনটা নষ্ট করো না। না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমার ভালোবাসাকে নিয়ে থাকবো। তুমি হয়তো পৃথিবীর নিয়মে আমাদের সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে গেছো, কিন্তু তুমি আমার এখানে আছো, এখানে আছো তুমি। তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে।